হয়েছে হোমওয়ার্ক? স্যার 23-এর জায়গাটা 12 হয়েছে। সুজিত 12 হয়নি আমার এটা। 12? 12 হয়নি এটা। আচ্ছা কি করে হলো 12? বলো দেখি, প্রসেস বল। বলো বলো বলো, প্রসেসটা বলো। বলো কিভাবে করা হয়েছে, 12 অ্যান্সার কি করে আসলো? বারো অ্যান্সার হলে প্রসেস নেই, এমনি এমনি হয়ে গেল 12 অ্যান্সার। স্যার আমি হ্যালো হ্যাঁ বলো, শুনছি। স্যার এ হচ্ছে মানে এ 4 জন পুরুষ বিয়ে হচ্ছে 6 দিন। টোটাল স্যার মানে ওয়ার্কটা হচ্ছে 24 ডে। 24 ইউনিট। হ্যাঁ ইউনিট। তারপর তারপর হচ্ছে 3 জন মহিলা 16 দিনে মানে 3 জন স্যার 3 ইন্টু 16 মানে আগেরটার মতো করেছি, মানে এটা হচ্ছে 48 ইউনিট হয়েছে। আচ্ছা এদিকে হয়ে গেছে তোমার 24 ইউনিট 24 আর 40 ইউনিট, দুটো কাজের পরিমাণ। 48 ইউনিট। তারপরে তারপর স্যার 48 আর 24 দিয়ে করে 2 দিয়ে ভাগ করেছি, তো 12 হয়েছে। 48 আবার বলো। 48 মাইনাস 24। আচ্ছা 48 মাইনাস 24 কেন করেছো মাইনাসটা? এর কারণ কি? কিছু সাম ওয়ার্ক আছে, কিছু কাজ করেছে। কিছু কাজ করেছে, কে করেছে কিছু কাজ? মানে 3 জন ওমেন আর 24 আর 48 দুজন মিলে তো স্যার কিছু কাজ করেছে। হ্যাঁ এটা হলো গিয়ে মেন আর ওমেন। মেনরা 24 ইউনিট করেছে, ওমেনরা হলো গিয়ে 48 ইউনিট করেছে। তারপরে তাহলে ওমেনের কাজের থেকে মেনের কাজটা বাদ দিয়ে কি হবে? ঠিক আছে ধরো বাদই দিলাম, ঠিক আছে, 24 আসলো, 24টা কি হবে তাহলে? সাম ওয়ার্ক। তারপর দুজন একসঙ্গে করেছে, ও 2 ওমেন আর 1 ম্যান। দুই হচ্ছে না, মানে 2 দিয়ে লাস্টে 24 কে ভাগ করেছে, তো 12ই হচ্ছে। কি প্রসেস এটা? আমার আগা পাঁচতলা কিছুই নেই, কোনো লজিক নেই। আপনি করে দিন। আচ্ছা দেখো, বলেছে 4 men can do a piece of work in 6 days while 3 women can complete the same work in 16 days. আচ্ছা কাজের পরিমাণটা সেম, তাই তো? অর্থাৎ একটা কাজ আছে, সেই কাজটা 4 জন মেন যদি করে 6 দিনে কমপ্লিট করে ফেলে, আর যদি 3 জন মহিলা করে তাহলে 16 দিন লাগে, একই কাজ। তার মানে 4 জন মেনে যেটা 6 দিনের কাজ, সেটাই সমান কার সাথে? 3 জন ওমেনের 16 দিনের কাজের সাথে সমান হলো। এটাও কাজ, এটাও কাজ, ওকে। এবার একটুখানি কাটাকাটি করো।
তোমার হলো গিয়ে 4 4 হলো গিয়ে 16, 3 দুগুণে 6, 2 1 2, 2 দুগুণে 4, তার মানে থাকছে কত? তোমার হলো গিয়ে m ইকুয়াল টু 2 থাকছে। তার মানে হলো গিয়ে m বাই w আমি যদি করি, মানে মেন বাই ওমেন, মেনের সাথে কিছু নেই মানে 1 আছে, তো 1টাকে এই কোণায় রাখতে হবে, ওমেনের সাথে 2 আছে, 2কে এই কোণায় রাখতে হবে, কোণাকুণি ডায়াগোনালি রাখতে হবে। আচ্ছা, এটা থেকে কি বুঝতে পারছি? এটা থেকে এটাই বুঝতে পারছি যে মেনের এফিসিয়েন্সি 2 ইউনিট, ওমেনের হলো গিয়ে 1 ইউনিট। অর্থাৎ যারা পুরুষ আছে তাদের ক্ষমতা 2 ইউনিট করে, আর ওমেনের ক্ষমতা 1 ইউনিট করে। আর এটা রেশিও মানে একই, মানে m/w মানে হলো কি 2:1, একই তো ব্যাপার, বুঝতে পেরেছো? তার মানে মেনের 2, ওমেনের হলো কি 1। বেশ, তার মানে এফিসিয়েন্সি পেয়ে গেলাম। আচ্ছা, এফিসিয়েন্সি যেহেতু পেয়ে গেছি, এখান থেকে টোটাল ওয়ার্কটা পেয়ে যাব। টোটাল ওয়ার্ক কত হবে? আচ্ছা, টোটাল ওয়ার্ক যে কোনো একটা জায়গায় বসাও। টোটাল ওয়ার্ক দেখো, এখানে যদি আমি বসাতাম, মানে 4 মেন এর 6 দিনের কাজ, মেনের এফিসিয়েন্সি কত? 2, মানে 4 গুণ 2 গুণ 6, তার মানে কত হয়ে গেল? 8 6 48 ইউনিট। বোঝা গেল? টোটাল কাজের পরিমাণ 48 ইউনিট। অথবা তুমি এটাও করতে পারতে যে এই ভ্যালুটা নিয়েও কাজ করতে পারতে। টোটাল ওয়ার্কটা 3 জন ওমেন 16 দিনের কাজ, তার মানে ওমেনের এফিসিয়েন্সি কত? 1, তার মানে 3 গুণ 1 গুণ 16, 3 16 48, কাজের পরিমাণটা সেমই আসবে। তুমি এদিক থেকে করো কি এদিক থেকে করো, বোঝা গেল? 48 ইউনিট। হলো ক্লিয়ার? হ্যাঁ। এবার পরবর্তী কাজ, লাস্ট কি জানতে চাইছে? যদি একজন মেন এবং দুইজন একসাথে কাজটি করে, তাহলে কাজটি কত দিনে, সেম কাজটা যদি করে তাহলে কত দিনে শেষ হবে? ক্লিয়ার? আচ্ছা, একজন মেন এবং দুইজন ওমেন, এদের এফিসিয়েন্সি কত টোটাল? আচ্ছা, একজন মেনের কত? 2, তাই তো? হুম। তার মানে 1 ইন্টু 2 প্লাস সন্ধু 2 ইন্টু ওমেন কত? ওমেন হলো কি 1। বুঝতে পারছো আমি কি বলছি? এইভাবে যদি বুঝতে অসুবিধা হয়, মেনের এফিসিয়েন্সি কত? 2, তার মানে একজন মেন আছে, তাহলে মনে হবে এখান থেকে 2 এফিসিয়েন্সি। একজন ওমেনের কত এফিসিয়েন্সি? 1, তার মানে দুজন ওমেন আছে, তার মানে 2, তার মানে টোটাল হবে 4। 4 হয়ে যাবে এদের টোটাল এফিসিয়েন্সি। ওকে, ক্লিয়ার? এটা এফিসিয়েন্সি আসবে। মানে টোটাল কাজের পরিমাণ কত? 48 ইউনিট। এবার এরা কাজ করছে, তার মানে এদের এফিসিয়েন্সি 4, তার মানে 4 বারং 48, তার মানে 12 ডেজ আনসার। বুঝে গেল? ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি হবে? কাজের পরিমাণটা সমান করে সেখান থেকে মেন এবং ওমেনের এফিসিয়েন্সি বার করতে হবে। যে এফিসিয়েন্সি পেয়ে গেলাম টোটাল ওয়ার্কটা, আর লাস্টে কি জানতে চাইছি সেটার এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো। যাও, এই অঙ্কটা যেমন। তিনজন মেন ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 16 ডেজ। অর্থাৎ 3 জন মেনের যেটা 16 দিনের কাজ, সেটা 6 জন ওমেন ডু দ্য সেম ওয়ার্ক ইন 16 ডেজ। 6 জন ওমেন সেটা 16 দিনে কমপ্লিট করে একই কাজ। তার মানে এটা যদি আমি কাটাকাটি করি, 16 16 কেটে যাবে উভয় দিক থেকে, 3 1 3, 3 দুগুণে 6, তার মানে কি বলে থাকলো? মেন ইকুয়াল টু ওমেন। তার মানে আমি যদি বলি মেন বাই ওমেন কত হবে? মেনের সাথে 1 আছে, 1টাকে এই কোণায় রাখতে হবে, ওমেনের সাথে 2 আছে, 2কে এই কোণায়। তার মানে মেনের এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম? 2, আর ওমেনের কত? 1। কি জানতে চাইছে? আচ্ছা, টোটাল ওয়ার্ক কত হবে তাহলে? এখান থেকে যদি বলি টোটাল ওয়ার্ক, যেকোনো একটা জায়গায় বসাও, এখানেই বসাই, 3 মেন
16 দিনের কাজ, তাহলে মেনের এফিসিয়েন্সি কত 2, মানে 3 দুগুণে 6, 6 16 96 ইউনিট। বুঝা গেল? এবার তুমি যদি চাও না আমি এটা এই ওমেন নিয়ে করব টোটাল ওয়ার্ক, তাও করতে পারো। 6 ওমেন 16 দিনের কাজ, ওমেনের এফিসিয়েন্সি কত 1, তার মানে 6 1 6, 6 16 96 একই আসবে, কারণ এটাও টোটাল ওয়ার্ক আর এটাও টোটাল ওয়ার্ক, একই ব্যাপার। আচ্ছা কি জানতে চাইছে? 12 মেন এবং 8 ওমেন। আচ্ছা 12 মেন আর 8 ওমেনের টোটাল এফিসিয়েন্সি বলো কত? একজনের মেনের যদি 2 হয় তাহলে 12 জন মেনের টোটাল কত হয়ে যাবে? কত হবে? 24। 24। একজন ওমেনের 1, তাহলে 8 জন ওমেনের কত হবে? 8। তখন টোটাল এফিসিয়েন্সি এদের হয়ে গেল কত? 24 আর 8 32। ওকে, কাজের পরিমাণটা কত? মানে 96, 3 आंसर 3 বেশ 3 ডেজ। বোঝা গেল এবার? হুম নিজের একটা করো।
আচ্ছা হলো, বলেছে দুইজন মেন এর 3 দিনের কাজ, এটা কার সাথে সমান? 3জন ওমেনের 4 দিনের কাজের সাথে সমান, তাই তো? 3জন ওমেনের 4 দিনের কাজের সাথে সমান, এবং সেই কাজটাই 4জন চিলড্রেনের 6 দিনের কাজের সাথে সমান, এই তো? 3টে বলেছে। তাহলে এখানে কি করণীয় আছে? আমার এখানে করণীয় যেটা বার করতে হবে সেটা হলো কি, ম্যান, ওম্যান এবং চিলড্রেনের এফিসিয়েন্সি রেশিও। বাট কি করে বার করব? একটা কথা বলি, যে আমরা যদি বলি 2A 3B 4C, তাই তো? এখান থেকে আমি যদি বলি A:B:C কত হয়, এটা যদি বের করতে হয় একটা প্রসেস আছে, অনেক প্রসেস হয়, তার মধ্যে সহজ প্রসেসটা বলি। প্রথম কাজ করো, দুটোকে পিক করো, প্রথম দুটোকে পিক করো, হলো কি এই দুটো যদি করি তাহলে কি হবে? 2A = 3B, তাই তো? তার মানে A/B মানে কত হবে? A এর সাথে 2 গুণ আছে, তো 2 কে এই কোণায় রাখো, B এর সাথে 3 গুণ আছে, 3 কে এখানে রাখো। তার মানে A:B কত হলো? 3:2। বোঝা গেল কথাটা? হুম হুম তার মানে A:B মানে কত? 3:2 হলো। আচ্ছা এবার পরেরটা পিক করো, পরেরটা হলো গিয়ে ঠিক এই দুটো 3B আর 4C, ক্লিয়ার? তাহলে 3B = 4C, এটা যদি করি, এটা B/C কত হবে? B/C কত হবে? B এর সাথে 3 আছে, 3 কে এই কোণায়, C এর সাথে 4 আছে, 4 কে এই কোণায়। তার মানে B:C কত হবে? 4:3, ক্লিয়ার? তার মানে B:C কত হলো? 4:3। এবার আশা করি তোমরা জানো এটা কিভাবে ইকুয়াল করতে হয়, সেটা অলরেডি তোমরা শিখে নিয়েছো। কত দিয়ে গুণ করব? কি কমন আছে? B কমন আছে, তার মানে এটাকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে, আর এটাকে 1, তার মানে এটাকে 2, চার। এটাকে 1, তার মানে 6:4:3। বোঝা গেল কথাটা? এইভাবে করতাম, হলো? হ্যাঁ ওকে, তাহলে এখানে কিভাবে করবো? তাহলে প্রথম দুটোকে আমি নিয়ে নিই, প্রথম দুটোকে আমি যদি নিয়ে নিই এখান থেকে, তাহলে কি পাবো? আচ্ছা প্রথম দুটোকে আমি যদি নিয়ে নিই, এটা হয়ে যাচ্ছে 3 দুগুণী 6, 6 × m এমনি ইকুয়াল, কাটাকাটি করলে হবে। হ্যাঁ অবশ্যই কাটাকাটি তো করবোই। তাহলে মেন বাই ওমেন কি হবে? মেনের সাথে 6 আছে, ওমেনের সাথে 12 আছে, না, তার মানে প্রথম এখানে থেকে যেভাবে করি 2 এর সাথে 4, 2 4 গুণ × 4 এরকম 3 3। তার মানে হলো কি মেন:ওমেন হয়ে যাচ্ছে 2:1, ক্লিয়ার? মেন:ওমেন 2:1। এবার নেক্সট হ্যালো, পরেরটা, হ্যাঁ বলো। প্রথমে যখন এর আগেরটা করেছিলাম না, যে 2 এর সাথে 4 মানে কাটাকাটি এরকম। হ্যাঁ ওইভাবে করলেও হবে, আমি ওটা করি না, ওটা করলে আরেকটা লাইন বেশি বড় হয়ে যেত। মানে এই বেরো তো 2:1, তাই তো? হ্যাঁ ওটা 2:1ই বেরোবে, একই অ্যান্সার। ঠিক আছে। এখানে যে 2 দুগুণী 4 করতে পারতাম, 3 3 কেটে দিতে পারতাম। আচ্ছা নেক্সট নিলাম, এই দুটো নিলে কি হবে? 3 4 12, 12 × ওমেন, আর 4 6 24, 24 × চিলড্রেন। তার মানে ওমেন বাই চিলড্রেন কত হবে? ওমেনের সাথে 12 আছে, 12 কে এই কোণায় রাখো, চিলড্রেন এর সাথে 24 আছে, 24 কে এই কোণায় রাখো, 12 1 12, 12 2 24। তার মানে ওমেন:চিলড্রেন কত হবে? 2:1, তার মানে 2:1 হলো। বোঝা গেল? এবার কি করণীয়? সমান করে দাও, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, এটাকে 1 দিয়ে গুণ করে দাও, এটা 2 দিয়ে, এটা 1 দিয়ে, তার মানে 4:2:1। বুঝা গেল? দেখলাম এফিসিয়েন্সি সবার। ঠিক আছে। ওকে, এবার টোটাল ওয়ার্কটা কিভাবে বার করবো? টোটাল ওয়ার্ক বার করা খুবই সহজ। আচ্ছা আমি আরেকটা প্রসেস বলি, যেমন আগের অঙ্কটাতেই আমি এই প্রসেসটা বলে দিই, তাহলে সুবিধা হবে, কারণ বেশি প্রিপারেশনে আমাদের কিছু দরকার হবে।
এখানে হয়ে যাক। এটা আমি বলেও দিয়েছিলাম, জানি না তোমাদের মনে আছে কিনা। যে এক কাজ করো, 2, 3 এবং 4-এর এলসিএম নিয়ে নাও। কত হয়? 2, 3, 4-এর এলসিএম 12 হয়, তাই তো? হুম, 12 যদি হয়, 2 এর সাথে কত গুণ করলে 12 হয়? 6 6। 3 এর সাথে কত গুণ করলে 12 হয়? দাঁড়া 4। আর 4-এর সাথে 3 একবারে চলে আসলো। এটাই হয়েছিল 6:4:3। তাহলে এখানেও তাই করতে পারো, তাহলে এত ঝামেলা আর হবে না। তার আগে একটুখানি কাটাকাটি করে নাও। দেখো কি যায়, 3টে থেকেই কাটাকাটি করতে হবে, কিন্তু এমন ভাবে কাটাকাটি করো যাতে 3টে থেকেই কাটাকাটি যায়। যেমন আমি ভালো মতোই দেখতে পাচ্ছি 3, 3, 3 দুগুণে 6 হলো। 2 দিয়ে কাটো, 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। তার মানে কি পড়ে রইলো দেখো তো, মেন, 2 ওমেন আর 4 চিলড্রেন, তাই তো? হুম, হুম, তার হুম। মানে মেন ইস টু ওমেন ইস টু চিলড্রেন একবারে বের করে দাও। কি করে? এলসিএম নিয়ে নাও। কিছু নেই মানে তো এক আছে। 1, 2 আর 4-এর এলসিএম কত হয়? 4 হয়। তাহলে 1-এর সাথে কত গুণ করলে 4 হবে? 4। 2 এর সাথে কত গুণ করলে 4 হবে? 2। 2, আর 4-এর সাথে কত গুণ করলে 4 হবে? 1। হয়েছে? 1। হুম। আচ্ছা, সবার এফিসিয়েন্সি, এগুলো এফিসিয়েন্সি। এবার চলে আসো, কি জানতে চাইছি? একজন মেন, একজন ওমেন আর দুজন চিলড্রেন, এদের টোটাল এফিসিয়েন্সি কত হবে? একজন মেনের কত হয়? একজন মেনের আমি দেখতে পাচ্ছি 4। একজন ওমেনের এফিসিয়েন্সি 2 দেখতে পাচ্ছি। আর দুজন চিলড্রেন, একজনের হলো গিয়ে 1 করে, তাহলে দুজন চিলড্রেনের কত হবে? 2। মানে টোটাল এফিসিয়েন্সি কত হয়ে গেল বলো? 4, 4 আর 2 6, 6 আর 2 8। হ্যাঁ, তার মানে এদের টোটাল এফিসিয়েন্সি হয়ে গেল 8, 8 ইউনিট। আচ্ছা, এবার আর লাগবে কি আমাদের? টোটাল ওয়ার্কটা। টোটাল ওয়ার্ক কত হবে বলো? যে কোনো একটা জায়গায় বসো, টোটাল ওয়ার্ক। আর এটাও টোটাল ওয়ার্ক, 4। এটাও টোটাল ওয়ার্ক, এটাও টোটাল ওয়ার্ক। আমি এখানে বসাই চিলড্রেনের জায়গায় 4 চিলড্রেন এর 6 দিনের। চিলড্রেন কত? 1। তার মানে 4, 6, 24 হয়ে যাচ্ছে। 24 ইউনিট। তার মানে 24 ইউনিট কাজ, টোটাল 8। তার মানে 3 দিন লাগবে। বলো? একটু দেখে নিই। হুম। হ্যাঁ, হয়ে গেছে। সত্যজিৎ হয়েছে? হ্যাঁ স্যার, করেছিলে এটা 26? বড় বড় হচ্ছে। আচ্ছা দেখো, দেখো এখানে কি বলেছে? 6 জন মেন এবং 8 জন ওমেন একটা কাজ কমপ্লিট করে 10 দিনে। তার মানে 6 জন মেন তার সাথে 8 জন ওমেন, এরা একটা কাজ কমপ্লিট করে 10 দিনে। ওকে, ক্লিয়ার? হুম। While 26 men, 26 men and 48 women complete the same work in 2 days. তার মানে এই কাজের পরিমাণটা সমান, একই কাজ। আচ্ছা, এখান থেকে আমরা এফিসিয়েন্সি বার করে নিতে পারবো। একটু কাটাকাটি করে ছোট করে নিই। 5 দুগুণি 10, তার মানে গুণ করে দিই। 5 6 30 মেন, 5 8 40 ওমেন, আর এদিকে পড়ে থাকছে তোমার 26 মেন
আর 48 ওমেন। আচ্ছা, মেন আর 26 মেন এদিকে যদি আসে বিয়োগ হয়ে যাবে, তার মানে পড়ে থাকবে 4 মেন। বুঝা গেল? 48 ওমেন, 40 ওমেন এদিকে আসলে মাইনাস হয়ে শুধু 8 ওমেন পড়ে থাকবে। ক্লিয়ার? হুম। এবার কাটাকাটি করাই যায়। 4 1 4, 4 2 8। তাহলে মেন বাই ওমেন কত হবে? মেনের সাথে 1 আছে, 1 কে এই কোনায়, ওমেনের সাথে 2 আছে, 2 কে এখানে। তার মানে মেনের এফিসিয়েন্সি 2, ওমেনের হলো কি 1। পেয়ে গেছি এফিসিয়েন্সি। কাজ শেষ। এবার হয়েছে বলেছে 15 মেন 20 ওমেন। আচ্ছা, 15 মেন এর এফিসিয়েন্সি কত হবে টোটাল? একজন মেনের 2, তাহলে 15 মেনের কত হবে? 30। হুম। একজন ওমেনের 1, তার মানে 20 জন ওমেনের টোটাল এফিসিয়েন্সি কত হবে? 20। 20। তার মানে টোটাল এদের এফিসিয়েন্সি কত হয়ে গেল? 50 ইউনিট। হুম। ওকে। আচ্ছা, টোটাল ওয়ার্কটা বার করে নিতে হবে। টোটাল ওয়ার্কটা কোথা থেকে পাবো? যে কোনো একটা জায়গায় বসাও, টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে। দেখো টোটাল ওয়ার্কটা কিভাবে বার করছি। মেনের কত? 2, তাই তো? কারণ মেনের যদি 2 হয়, 6 দুগুণে কত হয়ে যাবে? 12। ওমেনের কত? 1, তার মানে 8 1 8 8 ইন্টু 10, তার মানে 12 আর 8 20, আর ইন্টু 10, 20। তার মানে 200 ইউনিট। বুঝে গেল? এদিকেও যদি বসাও একই অ্যান্সার আসবে, 200 ইউনিট। তার মানে 200 ইউনিট কাজটা কে করবে এখন? 50 ইউনিট, মানে 15 জন মেন আর 20 জন ওমেন মিলে করবে। কত সময় লাগবে? 4 দিন। ওকে, হ্যাঁ। এবার দেখে নাও আবার প্রথম থেকে। কোনো অসুবিধা? স্যার একবার যদি বলেন খুব ভালো হয়। হ্যাঁ, আবার বলছি, আগে এগুলো ছিল ইন্ডিভিজুয়াল। 2 জন মেন 3 দিন কাজ করেছে, 3 জন ওমেন 4 দিন কাজ করেছে, 4 জন চিলড্রেন 6 দিন কাজ করেছে। এখানে 6 জন মেন এবং 8 জন ওমেন 10 দিন কাজ করেছে। তার জন্য 6 জন মেন প্লাস 8 জন ওমেন এর 10 দিনের কাজ। এটা টোটাল ওয়ার্ক। এটাই কার সাথে সমান বলেছে? 26 জন মেন, 26 জন মেন এবং 48 জন ওমেনের কত দিনের সাথে সমান? 2 দিন কাজের সাথে সমান। ক্লিয়ার? তার মানে 26 জন মেন 48 জন ওমেন এর 2 দিনের কাজের সাথে সমান। ওকে, এবার জাস্ট কাটাকাটি 5 দুগুনি 10, 5 দিয়ে গুণ করেছি, গুণ করার পরে এদিক ওদিক করেছি। তার মানে হলো গিয়ে এই দেখো 30 জন মেন আর এদিকে 26 জন মেন, এটাকে যদি এদিকে আনি মাইনাস হয়ে যাবে। তাই 30 মাইনাস 26 কত হয়ে যাবে? 4। তাই করেছি। আচ্ছা, এবার এদিকে দেখো 48 জন ওমেন, এদিকে 40 ওমেন আছে। এটাকে যদি এদিকে নিয়ে আসি, 48 মাইনাস 40 মানে 8। আর এইটুকু তো বুঝতেই পেরেছো, কাটাকাটি করে এটা 4 1 4, 4 দুগুনি 8। তার মানে মেনের সাথে 1 আছে, 1 কে এই কোণায় রাখো। ওমেনের সাথে 2 আছে, 2 কে এই কোণায় রাখো। তার মানে মেনের এফিসিয়েন্সি কত? 2, ওমেনের 1। এবার এফিসিয়েন্সি যেই পেয়ে গেছি, টোটাল ওয়ার্কটাও পেয়ে যাব। যে কোনো একটা জায়গায় বসাও, হয় এদিকে বসাও নয় এদিকে বসাও। আমি এদিকে বসিয়েছি। মেনের কত? 2। তার মানে 2 যদি হয় 6 দুগুনি কত হয়ে যাবে? 12 হলো 12। ওমেনের কত? 1। তার মানে 8 1 8। তার মানে 12 আর 8 20 ইন্টু 10 ছিল, তাহলে 20 ইন্টু 10 মানে 200 ইউনিট কাজ। ক্লিয়ার? তাহলে টোটাল কাজটা হলো গিয়ে 200 ইউনিট। এটা হলো গিয়ে টোটাল ওয়ার্ক। 200 ইউনিটটা কে করবে? 15 জন মেন আর 30 জন ওমেন। 15 জন মেনের এফিসিয়েন্সি কত? 30 হয়েছে, কারণ একজন মেনের 2, তাহলে 15 জন মেনের 30 ইউনিট হবে টোটাল। আর 20 জন ওমেনের একজনের 1, তাহলে 20 জনের 20, মানে টোটাল হয়ে যাবে 30 আর 20 হলো গিয়ে 50 ইউনিট। তার মানে 200 বাই 50, তার মানে 4। বোঝা গেল? দেখো এটা তো শর্ট প্রসেস, আরো একটা শর্ট প্রসেস আছে। কিরকম? আচ্ছা, কাজের পরিমাণটা যদি সেম থাকে, এটা কাজের পরিমাণ যদি টোটাল ওয়ার্কটা যদি সেম থাকে,
মানে মানুষের সাথে টাইমের কি সম্পর্ক? ম্যানের সাথে টাইমের কি সম্পর্ক হয় বলতে পারবে? ইনভার্সলি সম্পর্ক হয়। কেন বলছি? কাজের পরিমাণটা মনে করো, ধরো কোন একটা কাজ, বিল্ডিং তুমি তৈরি করছো, এবার মানুষের সংখ্যা তুমি যদি বাড়িয়ে দাও, লেবারের সংখ্যা যদি বাড়িয়ে দাও, টাইম কমে যাবে, তাই তো? হুম, বা তুমি যদি চাইছো যে অনেক দিন বসে কাজ করবে, তাহলে মানুষের সংখ্যা কমিয়ে দাও, তার মানে একটা বাড়ছে এবং আর একটা কমে যাচ্ছে। তার মানে এরকম যদি হয় তাহলে ইনভার্স সম্পর্ক হয়। ক্লিয়ার? উল্টো সম্পর্ক। এবার দেখো কিভাবে করছি। আচ্ছা, 6 জন মেন অটোম্যান 6 জন মেন এবং 8 জন ওমেনের কতদিন লাগে দেখো তো? 10 দিন। ওকে। হুম ম্যান 48 আচ্ছা, আমার অ্যান্সার বার করতে হবে 15 মেন আর 20 ওমেন। আচ্ছা, 15 মেন 20 ওমেন, এদের কতদিন লাগবে, তাই তো? এটাই তো আমার জানতে চাইছে। একটা জিনিস দেখো, এটা হলো কি মানুষের সংখ্যা, ম্যান। আচ্ছা, 6 থেকে 15 কি করে আনা সম্ভব বলো তো? 6 থেকে 15 কি করে আনা সম্ভব? 6 থেকে কিভাবে 15 আনবে? মানে 6 এর সাথে কত গুণ করে তুমি 15 আনতে পারবে? এনি আইডিয়া? 6 দিয়ে 12 5 6 দিয়ে 12 আচ্ছা, 15 যদি হবে কি 3 ইন্টু 5 করলে তবে তো 15 হবে। হ্যাঁ তার মানে এটাকে যদি বাই 2 লেখো, তার মানে কাটাকাটি করে 3 আসবে, 5/2। মানে 6 এর সাথে 5/2 গুণ করো, 15 হয়ে যাবে। এটা কি করে বুঝলাম না, হ্যাঁ, মানে কি করে আসলে এটা 5/2? আবার বলছি, আমি চাইছি এই সংখ্যার সাথে, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আমি চাইছি 6 এর সাথে কত গুণ করব যাতে এটার অ্যান্সার 15 হয়। হুম, কত হবে? দেখো, 15 যদি করতে হয়, একটাই রাস্তা হলো 3 ইন্টু 5, এছাড়া কোনো আর রাস্তা নেই, তাই তো? কিন্তু হ্যাঁ এখানে হ্যাঁ। আছে 6, মানে 5/2 6টাকে আমি 3 করতে পারি। 3 কিভাবে করা সম্ভব, পসিবল? যদি নিচে 2 রাখি, 3 দুগুণে 6, কাটাকাটি করে 3 হবে, এছাড়া তো কোনো রাস্তা নেই। না হুম, তার মানে হলো কি নিচে 2 রাখো, আর একটা 5 দরকার, তার মানে 5 করে, তার মানে 5/2 গুণ করো, তার মানে দেখো 15 হয়ে যাবে। বা আরেকটাও রাস্তা আছে, কিরকম, যেটা ছোটবেলায় আমরা করতাম, এটাকে এক্স ধরে নাও, তার মানে তোমাকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তার মানে এক্স ইকুয়াল টু কত হবে? 15, আর 6টা এদিকে চলে আসলো নিচে, কাটাকাটি করো, 3 দিয়ে 3 5 15, 3 দুগুণে 6, তার মানে এক্স এর ভ্যালুটা কত? 5/2। বসিয়ে দাও, এই যে 5/2 হলো। হুম আচ্ছা, তার মানে দেখো, ঠিক এটা থেকে এটা কিভাবে পাবো? 5/2 গুণ করে, মানে 6 এর সাথে 5/2 গুণ করে 15 আসবে। এবার একটা জিনিস তোমাকে চেক করে নিতে হবে, আচ্ছা 8 এর সাথে 5/2 গুণ করে কি 20 আসে? যদি হয় তাহলে গুণ করতে পারবে, কারণ এটা পুরোটা টোটাল ব্র্যাকেটের মধ্যে আছে, তো যেমন এটা স্যাটিসফাই করতে হবে, এটাকেও স্যাটিসফাই হতে হবে। 5/2 গুণ করে হচ্ছে 4 5 20 হয়ে যাচ্ছে। তার মানে পরীক্ষায় ডেটাটা এইভাবেই দেবে যাতে মিলে যায়। বোঝা গেল? আচ্ছা, এইটুকু বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা আমি এক্ষুনি বললাম যে
মানুষের সাথে সময় কি সম্পর্ক হয়, মানে লোক সংখ্যার সাথে দিন সংখ্যার, সরি, লোক সংখ্যার সাথে, হ্যাঁ, দিন সংখ্যা বা সময় সম্পর্ক হয়, ব্যস্ত সম্পর্ক হয়। তার মানে এটা যদি 5/2 দিয়ে গুণ করো, এটাকে কত দিয়ে গুণ করবে? 2/5 দিয়ে গুণ করবে। 5 তাহলে 10 × 2/5 করো, কত হয় অ্যান্সার দেখো। 4, তোমার 4 দিন। বোঝা গেল? হ্যাঁ। তাহলে তোমাদের কাছে এই একটা প্রসেস আছে যেটা আমি আগে করিয়ে দিলাম, আর এটা হলো গিয়ে আরেকটা, মানে খুব ছোট একটা, মানে ছোটর মধ্যে ট্রিক্স। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে ধরো এখানে 20 বদলে সামহাও 21 চলে আসছে, ধরো 21 আছে, তখন কিন্তু আর হবে না, এই প্রসেসে করতে পারবে না। কেন? কারণ 5/2 গুণ করলে 6 থেকে তো 15 হবে, বাট 8 এর সাথে 5/2 গুণ করলে কি 21 হবে কখনো? হবে না। তার মানে তখন আর এই প্রসেস করলে হবে না, তোমাকে ওই আগের প্রসেসই করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট, এটা করো নিজেরা। আচ্ছা, সমস্যার সম্মুখীন হওয়া গেছে এই অঙ্কটা করতে গিয়ে? হ্যাঁ, করছি তো। কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে এখানে মেন তো দুটো জিরো হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, এই সমস্যাটা সম্মুখীন হয়, মানে হবে এফিসিয়েন্সি বার করতে গিয়ে। এইভাবে আমরা তো সাজিয়ে নেব, 3 জন হ্যাঁ মেন, স্যার। 4 জন ওমেনের আচ্ছা। প্রতিদিনের যেটা কাজ, সেটাই কার সাথে সমান? 4 জন মেন, 3 জন 3 জন ওমেনের। ওমেনের 12 দিনের কাজের সাথে সমান, এই তো। তাহলে হ্যাঁ। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এফিসিয়েন্সিটা বার করে নিই। এটাতে 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে হলো গিয়ে 4 4 16, গুণ করে দিই, 3 4 12, 12 জন মেন, 16 জন ওমেন,
3 4 12 জন মেন আর হলো গিয়ে 9। একটা জিনিস আমরা যদি খেয়াল করি, এই মেন তো কেটেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ যারা পুরোপুরি ভাবে কেটে যায়, মনে রাখবে তাদের এফিসিয়েন্সি হয় 1। এক স্যার একটা করেছি। আমি একই ধরেছিলাম। দেখো ওমেনের তাহলে এফিসিয়েন্সি কত হবে? 16 জন ওমেন মাইনাস 9 জন ওমেন ইকুয়াল টু 0। তার মানে হয়ে যাচ্ছে দেখো, ওয়ান এক ওয়ান 7 ওমেন ইকুয়াল টু 0, তার মানে ওমেন ইকুয়াল টু দেখো 0 আসছে, তার মানে ওমেনের এফিসিয়েন্সি কত? 0। জিরো জিরোটা হলো কত? মানে 0 এফিসিয়েন্সি, হ্যাঁ। 7 হলো, আর মানে মেন নেই তাই জিরোটা। ওমেন ইকুয়াল টু কত হচ্ছে? আচ্ছা এক মিনিট। ওমেন ইকুয়াল টু 0/7, আর 0/7 মানে হয় সেটা 0। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে ওমেনরা কোনো কাজই করছে না, তার মানে এরা বসে আছে, আর যা কাজ করছে মেনরাই করছে। ক্লিয়ার? তার মানে মেনের এফিসিয়েন্সি 1 বেরিয়ে গেছে। কি জানতে চাইছে? আচ্ছা টোটাল ওয়ার্কটা কত হবে তোমরা বলো? টোটাল ওয়ার্ক বলছে মেনের কত? 1, ওমেনের 0, তখন 3 1 জিরো 3, 3 38 মিনিট। তাই তো? 7 তো 7 42। আচ্ছা 48/7। হয়েছে? 48 ইউনিট হয়েছে। হ্যাঁ স্যার হুম 6.7 হুম হুম ওটাই হবে। 7 জন মেনের এফিসিয়েন্সি কত হবে? একজন মেনের 1, 7 জনের 7, 27 জন ওমেন। 27 থাকুক, 2000 থাকুক, 2 লাখ থাকুক, ওদের শূন্য। ওমেনরা জিরো। করছে না। তার মানে টোটাল কাজ হলো কি 48, 7 দিয়ে ভাগ হবে, তাই তো? 6 7 42, 6 × 6/7 দিন লাগবে কাজ করতে। আরেকবার প্রথম থেকে দেখে নাও, যদি অসুবিধা থাকে বলো। মাথা ঘুরে যাবে। আর দুটো করাবো, আর একটা হোমওয়ার্ক দেবো, তারপর ক্লাস শেষ করবো। নেক্সট দিন টাইম এন্ড ওয়ার্ক শেষ হয়ে যাবে। স্যার এইটা ভালোভাবে বুঝে গেলে স্যার নল চৌবাচ্চা অসুবিধা হবে না। না না, একদমই, কারণ একই সেম সিমিলার একটা চ্যাপ্টার, শুধু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, আর স্যার কিছু না। এখানে স্যার কাজ করে আর সেখানে স্যার ভর্তি হয় আর খালি হয়। হ্যাঁ হ্যাঁ একদমই। ঠিক আছে। এখানে কাজ করবে আর ওখানে নল ভর্তি হবে, এখানে কাজ ধ্বংস ভর্তি করবে, হলে ওখানে নল খালি হবে। খালি আর পূর্ণ হ্যাঁ এটাই। আচ্ছা, এটা একটা টাইপ টাইম এন্ড ওয়ার্কের। তোমাদের টাইম এন্ড ওয়ার্কের এক্সট্রা একটা অ্যাডভান্স ক্লাস করাবো। এখানে তো হয়ে যাচ্ছে অলরেডি অ্যাডভান্স, সুপার অ্যাডভান্স যেটাকে বলা হয় সেটা করাবো টাইম এন্ড ওয়ার্কে, আরেকটা ক্লাস সেটা পরে। আচ্ছা দেখো, এই টাইপটা আমি করে দিই, এটা করিয়ে দিচ্ছি, পরেরটা নিজেরা করবে, আর তারপর একটা হোমওয়ার্ক দেবো, তারপর ক্লাস। চলো, if 50 men can complete a piece of work in 40 days, এখান থেকে তোমরা বলো যে টোটাল ওয়ার্ক কি হবে। একদম সোজা সাপটা অ্যান্সার দাও, টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক বলো, টোটাল ওয়ার্ক কিভাবে কাজ মানে বেরোয়? টোটাল ওয়ার্ক এই যে আমরা এতক্ষণ ধরে করে এসেছি, কিভাবে বেরোয় টোটাল ওয়ার্ক? এই যে যত অঙ্ক করেছি, এই যে 2 জন মেনের 3 দিনের কাজ, এটাই টোটাল ওয়ার্ক। বা 3 জন ওমেন 4 দিনের কাজ, এটাই টোটাল ওয়ার্ক। বা 4 জন চিলড্রেন 6 দিনের কাজ, এটাই টোটাল ওয়ার্ক।
তার মানে এখানে যদি টোটাল ওয়ার্ক বার করতে হয়, ওরা তাকে বলেই দিয়েছে, কোথায় গেল, হ্যাঁ বলেই দিয়েছে 50 জন মেন 40 দিন কাজ করছে, তার মানে 50 জন মেনের 40 দিনের কাজ যেটা, সেটাই হলো গিয়ে টোটাল ওয়ার্ক, তার মানে হলো গিয়ে 2000 200 ইউনিট। 2000 প্রথম 2000 লাইন থেকেই আমরা টোটাল ওয়ার্ক পেয়ে গেছি। হ্যাঁ। ক্লিয়ার? হুম। আপনার যদি পরে 10 জন ম্যান, কারণ এখানে ওমেনের কথাও বলেনি, চিলড্রেনের কথাও বলেনি, তার জন্য মেনের এফিসিয়েন্সি এক ধরেই আমরা করে নিয়েছি, তার মানে টোটাল ওয়ার্ক 2000 ইউনিট। ওকে, এবার কি বলেছে দেখো কোশ্চেনে, বলেছে ইফ আফটার এভরি 10 ডেজ, প্রতি 10 দিন অন্তর 5 জন করে কাজ থেকে বেরিয়ে যায়, তাহলে কাজটা কত দিনে কমপ্লিট হবে? তাহলে প্রথম যে 10 দিন, দেখো প্রথম 10 দিন বলো কতজন কাজে ছিল, কতজন ছিল? 10 ডে 5 50 জন। জনই ছিল, হ্যাঁ, তাই তো? স্যার। প্রথম 10 দিন যদি 50 জন থাকে, কতটা কাজ হবে বলো? 500 ইউনিট। 500, আচ্ছা হ্যাঁ হ্যাঁ 50 500 ইন্টু 10 ইউনিট। 500। আচ্ছা, চলে আসো পরবর্তী 10 দিন। আমার নেক্সট পরবর্তী 10 দিনে তো অলরেডি এখন 5 জন বেরিয়ে গেছে না? তাহলে এখন কাজে কতজন আছে? 45 জন। 45 জন। তাহলে কতটা কাজ হবে? 45 ইন্টু 10, তার মানে 450। 4450। পরের 10 দিন কতজন? 40 জন আছে। স্যার 5 জন একজন বেরিয়ে গেছে। একবার, 5 জন তো একবার বেরিয়ে গেল, লেট হয়েছে, তারপরে স্যার ইফ এভরি 10 days 5 men left, মানে প্রতি 10 10 দিন পর দিন পর 5 অন্তর জন করে অন্তর চলে যায়। অন্তর অন্তর 5 জন করে বেরিয়ে যাচ্ছে, এরকম বলেছে। টোটাল লোক মানে 50 জন, তাই তো? টোটাল এই যে 50 জন, এই যে টোটাল 50 জন, মানে 10 জন, 10 দিন পর পর 5 জন করে বেরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ 10 দিন পর পর 5 জন করে বেরিয়ে যাচ্ছে। হুম। তার মানে এখানে কতটা কাজ হবে বলো? এখানে স্যার 400 ইউনিট। 400 ইউনিট। হ্যাঁ। আচ্ছা, তোমাকে টোটাল কত ইউনিট কাজ করতে হবে বলো তো? 2000 ইউনিট কাজ করতে হবে। তার মানে এগুলো যোগ করে করে যেখানে 2000 এসে শেষ হবে, সেখানেই থেমে যেতে হবে তোমার। ক্লিয়ার? হুম। হুম। আচ্ছা চলো পরবর্তী 10 দিনে চলো। এখনো 2000 ইউনিট 35, হয়েছে, কত কত হয়েছে দেখো, হিসেব করো। 5 আর 4 950, 9, 9 1350। 1350, এখনো হয়নি। চলো পরবর্তী 10 দিন কতজন থাকবে? 35 জন। 35, 350, তার মানে 350 কত হলো? 1650, হ্যাঁ 1650 না, 5 আর 9, 9 আর 1350। 13, 5 আর 9, 9 আর 13, 13 আর 3 16, 1700 হয়েছে। 1700 হচ্ছে, আর 300 আর 300 দরকার। চলো পরবর্তী 10 হয়ে দিন গেলে। 30 জন মেন, এই তো হয়ে গেছে এখানেই হলো। তোমরা দেখো টোটাল 200, মানে সরি 2000 ইউনিট কাজ কমপ্লিট। কতদিন লাগলো? 1 2 কতদিন? 3 5 10 20 5 50 দিন। 50 দিন। ওকে, হুম। চলো নিজেরা করো তো একটা।
95 14 14 17 18 70 95 4 13 13 17 হচ্ছে বেশি হয়ে যাচ্ছে কাজ হ্যাঁ লাস্টে গিয়ে, হুম তাহলে কি হবে? 2100 হয়ে যাচ্ছে, হুম, আর বেশিগুলো কম হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটা পরীক্ষার কোশ্চেন সিএইচএস এর। দেখা যাক কি হয়, কি করে করব। আচ্ছা, টোটাল ওয়ার্কটা তো আমরা জানি কত, 60 × 1800 30 তার মানে 1800 ইউনিট নাকি? হ্যাঁ 1800 ইউনিট টোটাল ওয়ার্ক। আচ্ছা, আগে যেভাবে করেছি ওইভাবে করবো, একদম সেম টু সেম অঙ্ক। বলেছে 10 দিন অন্তর অন্তর 5 জন করে বেরিয়ে যায়, তার মানে প্রথম 10 দিন কতজন আছে কাজে? 60 জনই আছে। হুম, কতটা করে কাজ হয়েছে? কতটা কাজ হয়েছে? 600 ইউনিট, তাই তো? হুম, পরবর্তী 10 দিন কতজন আছে কাজে? 5 জন বেরিয়ে গেছে, তার মানে 55। হুম। এটা হবে কাজ হয়েছে 100 কত তাহলে? 3100 না 550। পরের 10 দিন 50 জন আছে কাজে, হুম, কত হয়েছে? 500। কত হলো? 1100, 11 বার 1650 হয়েছে, তাই তো? 50 তার মানে 1650 হয়েছে। আর দরকার কত? 5, 150 150 দরকার। কিন্তু সমস্যাটা একটু পরবর্তী 10 তখনই হয়ে যাচ্ছে কত? 45, আর 45 মানে 450, তার মানে 150 থেকেও পেরিয়ে যাচ্ছে। তাহলে কি করে হবে? দেখো, একটা কথা বলি, তার মানে আমার দরকার আর 150 ইউনিট কাজ। ক্লিয়ার? হ্যাঁ 150 ইউনিট কাজ আমার দরকার। তাহলে অর্ধেক লোক নেবে না। লোক না, লোকটা তো সেম থাকবে, 45 জনই থাকবে, তাই তো? হুম, এটা কি আর চেঞ্জ হবে? 5 জন করেই তো কমবে। আচ্ছা, হুম। 45 জন লোকের 150 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে বলো? দেড়শো ইউনিট কাজ করতে 45 জন লোকের কত সময় লাগবে? এই যে মানে 3 দিন এরকম কিছু একটা, তিন দেখো কতদিন লাগে, এটা কাটাকাটি করো। 3 দশমিক 15 দিয়ে 3 33 পূর্ণাঙ্গ 45, 3 10 কে 30, তার মানে হয়ে যাচ্ছে 10 3 পূর্ণ 1 এর 3 দিন, তাই তো? হ্যাঁ তার মানে এখানে আর 10 দিন হবে না, এখানে 3 পূর্ণ 1 এর 3 দিন হবে। বোঝা গেল কথাটা? 3 হ্যাঁ ঠিক এইভাবে ক্যালকুলেশন করে এখানে আসতে হবে লাস্টে। আগেরটা পুরো সাথে সাথে পূর্ণ সংখ্যায় মিলে যাচ্ছিল, তার জন্য অসুবিধা হয়নি, কিন্তু সমস্যাটা হয়েছে এখানে। ব্যাস, তার মানে আমাদের এখন এখানে কমপ্লিট কত? 1800 ইউনিট কাজ কমপ্লিট। সময় কত দিন লাগলো বলো?
10, 20, 30, 30 আর 3, 33 শূন্য 33 1। শূন্য। বোঝা গেল কিভাবে করতে হবে এখন? হুম। পরেরটা হোমওয়ার্ক থাকবে, এটা নিজেরা বাড়িতে করে আনবে, সেম প্রায়। এটা হয়ে যাবে, এটা এটা হয়ে যাবে। আচ্ছা করো, এখানেই করো, হোমওয়ার্ক দিয়ে বললাম না, এখানেই করো। এটা করবো এখন? এখানে। এটা কি 47 কিছু? 47 না, 47 হবে না। সত্যজিৎ, 10, টোটাল ওয়ার্ক কত? এটা তো পারা উচিত ছিল। টোটাল 1200। ওয়ার্ক টোটাল 1200। 1200 ইউনিট হলো কি টোটাল ওয়ার্ক। 10 দিন, প্রথম 10 দিনে কাজে আছে কতজন? 40 জন। কাজ হয়েছে কতটা তাহলে? 400 ইউনিট। পরের 10 দিন 35 জন আছে, কাজ হয়েছে কত? 350। পরের 10 দিন আছে কত? 30, কাজ হয়েছে কত? 300। কত হলো? 4 3 7 7 1050 হয়েছে। কম। পরেরটা গেলে আরো বেশি হয়ে যাবে। 1050 যদি হয়ে যায়, বাদ বাকি কত পড়ে আছে কাজের পরিমাণ? 150। 150 ইউনিট কাজ পড়ে আছে। তার মানে আমাকে 150 ইউনিট কাজ এখন করতে হবে। কাজে আছে হলো কি কতজন এখন? 25 জন। কতদিন সময় লাগবে? তার মানে 150 ইউনিট কাজ। 36 দিন, 36 দিন এটা। হ্যাঁ, তার মানে হলো গিয়ে 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 30, তার মানে হলো কি 6 দিন লাগবে, তাই তো? 6 দিন হলেই হয়ে যাবে। টোটাল হয়ে গেল 30 হচ্ছে 36 দিন। ওকে, হ্যাঁ স্যার। ঠিকঠাক আছে এই পর্যন্ত? বোঝা গেল? পরের দিন এটা শেষ হয়ে যাবে, টাইম এন্ড ওয়ার্ক। তারপর শুরু করবো পাইপলাইন সিস্টেম। টাইম এন্ড ওয়ার্কের একটা অ্যাডভান্স ক্লাস করাবো, মনে করাবে আমাকে পরে।